হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে এটা অনেক দিনকার ভিডিও, তার জন্য আজকে কী বার তোমাদেরকে বলতে পারবো না, আর ভিডিও করতে পারছি না। সেটা হচ্ছে কেন করতে পারছি না ভিডিও, তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। খুব ব্যস্ত রয়েছি, আর তোমরাও দেখলে বুঝতেই পারবে কেন ব্যস্ত রয়েছি। সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো এখানে রান্না বান্না করছিলাম। সজনে ডাঁটা বাড়ির গাছেরই ছিল, আর কাঁচকলা, লাল আলু, লাউ, লাল শাক এগুলো কিন্তু আমি কিনে নিয়েছি সবজিওয়ালার কাছ থেকে, ঠিক আছে? আর ভাতটাও বসিয়ে দিয়েছি। তো চলো এই পাশে বসাবো হচ্ছে চা, একটুখানি চা করে নেব। তো এটা অনেক দিনকার ভিডিও, যেহেতু ভয়েস দশমা হয়তো একটু বেঁধে বেঁধে যেতে পারে, কারণ সবটা তো আর মনে থাকে না এরপরে কি করেছিলাম, তো একটু বেঁধে বেঁধে যেতে পারে। এখানেও মনে হয় দুদিনকার ভিডিও রয়েছে। তো তারপরে দেখো এখানে আমি চা বসিয়েছি, ভাত বসিয়েছি, আর ওইদিকে মেয়ে খেলা করছে। মেয়েকে নিয়ে যাব হচ্ছে স্কুলে, তো মেয়ে এইদিকে খেলা করছে। তো চলো এখন একটু ঘরে যাই। ওকে বলছে কাকি কী করছো? আমি সে ভিডিও করছি, করবি? তা বললাম তোকেও নিয়েছি। তো এদিকে বিছানা গোছাবো, তো মেয়েকে এদিকে ব্রাশ করিয়ে দিচ্ছি। মেয়েকে বললাম বিস্কুট খাইয়ে দেবো, দুটো চা দিয়ে ভিজে ভিজে দুটো বিস্কুট খাইয়ে দেবো, দিয়ে স্কুলে নিয়ে যাব। তো এদিকে ব্রাশটা করিয়ে দিচ্ছি মেয়েকে। দেখো মেয়ে কিন্তু একা একাই ব্রাশ করছে, ওর ব্রাশটা হাতে দিয়ে দিয়েছি আর কি। তো এদিকে চায়ের মধ্যে চিনি তো আগেই দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু চা পাতা দিয়ে ফুটিয়ে নিয়ে দেখো নামিয়ে নিলাম। আর বাটিতে চাটা নিচ্ছি, কারণ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, কাপে আর নিচ্ছি না। আর এই দেখো কাপ দেখেছো, কাপ সাজিয়ে রেখেছি। কাপে আর নিলাম না, বাটিতেই নিলাম, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তার জন্য। আর সঙ্গে বিস্কুট না, রুটি নিয়েছি ভুলে। ওই যে বললাম দুদিন না, অনেক দিনকার আগেরই ভিডিও, তার জন্য ভুলে গেছিলাম। পাউরুটিটা মেয়েকে একটুখানি খাওয়াবো আর আমি একটু খাবো। তো খাওয়ার পরে দেখো এদিকে শাক বেছে নিয়েছি। আমি কিন্তু শাকটা বাছিনি, বেছেছে হচ্ছে আমার মেয়ে আর মেয়ের যে দুটো বান্ধবী, দেখলে ওরা তিনজনে মিলে কিন্তু শাকটা বেছে দিয়েছে। আর আমি কাছেই ছিলাম, তার জন্য দেখে নিয়েছি যে ঘাসটা দেয়নি, ভালো মতোই দিয়েছে। আর এদিকে যে মেয়ের জন্য কটা মানে ভাত নামিয়ে ওর জন্য আর কটা নরম করে করছি আর কি। এই যে ভাত উপর দিয়ে দিয়েছি, আর এদিকে লাউ ঘন্টটা বসিয়েছি। আর এই দেখো কত তেল পড়ে গেছে, দেখেছো? তাড়াহুড়ো করতে গেলে না এরকমই হয়, কতটা তেল পড়ে গেল হাতের থেকে। তো যাই হোক, আর এখন যাব হচ্ছে শাকটা ধুতে। তো স্কুলে যাব, রান্নাবান্না করে রেখে তারপরে হচ্ছে স্কুলে যাব। আর একটু তাড়াতাড়ি উঠেছি বলে রান্নাবান্না কিন্তু হয়েই যাবে। এইদিকে যে সজনের ডাঁটা দিয়ে যে সবজিটা হবে সেটাই ধুয়ে নিচ্ছি। প্রথমে গামলার জলে ধুয়ে নিলাম, তো কলে খুবই আস্তে আস্তে জল পড়ছে। তো এবার শাকটা একবার ধুয়ে নেব, গামলার জলে ধুয়ে তারপরে কিন্তু কলের জলে ধুয়ে নেব, ঠিক আছে? তো চলো পরে আসছি আবার। তো স্কুল থেকে চলে এসেছি, এসে দেখো এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। এদিকে লাল শাক রান্না করেছি, লাউ ঘন্ট করেছি, আর সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি মতো করেছি। মেয়েকেও সেম দিয়েছি, ঝাল কম দিয়েছি, দুজনেই খেয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো আগের দিনের ভিডিওটা ওই পর্যন্তই ছিল। আগের দিনের মনে পড়েছে ওটা মঙ্গলবারকার ভিডিও ছিল, আর এটা হচ্ছে বুধবারকার ভিডিও, ঠিক আছে? তো বুধবারের দিন সকালে সব বাসি কাজ সেরে একদম স্নান করে নিয়েছি। স্নান টান সেরে এখন হচ্ছে জামা কাপড় নাড়তে যাব ছাদে, ঠিক আছে? মেয়ে এখন ঘরে রয়েছে। আমি মনে হয় উপরে জায়ের সাথে কথা বলছিলাম, হ্যাঁ উপরে জায়ের সাথে কথা বলছিলাম, ও উপর থেকে কথা বলছিলাম, আমি নিচ থেকে সাড়া দিচ্ছিলাম। আর এখন এই যে যাচ্ছি জামা কাপড় আনতে। ওই দেখো ছোটোমণি আর মা হচ্ছে পুজো দিচ্ছে। তো চলো এই দেখো জামা কাপড় কেচে দিয়েছি এক বালতি। আজকেও একটু সকাল সকালে উঠেছি, অনেকগুলো কাচাকুচো করে দিয়েছি, ঠিক আছে? এটা এখন রেখে যাব ছাদে যাব, তার আগে এখানে থাক। ঘরে কিচেনে একটা কাজ করার জন্য যাচ্ছিলাম। মেয়ে উঠেছে না ঘুমিয়েছে আমরা ভুলে গেছি। তো চলো দেখা যাক মেয়ে উঠেছে না ঘুমিয়েছে। ও উঠে পড়েছে। আর এইদিকে যে আগের দিন মঙ্গলবারের কালী পুজো হয়েছিল আমাদের এখানে কালী মন্দিরে, আর আমরা গেছিলাম রাতে প্রসাদ খেতে। তো এটা সকালে পার্সেল দিয়ে গেছে বাড়িতে, খিচুড়ি, তরকারি, পায়েস, লুচি। তো খাওয়ার পরে ওটা একটুখানি খেলাম, আর বাকিটা ঢেকে দিয়েছি, মানে ঢেকে রেখেছি। আর এদিকে ভাত বসিয়েছি, আর 3 পিস মাছ নিয়েছি, রুই মাছ 3 পিস। কেন নিয়েছি জানো? আমি নেব হচ্ছে জ্যান্ত মাছ খাবো আর কি, আমি তেলাপিয়া মাছ নেব একটা। আর এইদিকে মেয়ে এখন উপরে যাচ্ছে। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। তো এইদিকে আমার জন্য একটা নিয়েছি হচ্ছে তেলাপিয়া মাছ, একটা একদম জ্যান্ত, দেখো নড়ছে। তো ওই 3 পিস রুই মাছের দাম নিয়েছে 40 টাকা, আর এই মাছটার দাম নিয়েছে 35 টাকা। দেখো এক লাফ দিয়ে নেমে সুজির মধ্যে পড়ে গেল। সুজিটা মেয়ে এমনিও খাবে না। তো এদিকে মাছটা আমি দেখো কেটে নিয়ে আসলাম, 3 পিস করেছি। আর মাছটা না নড়ছিল, জানো তো, কাটার পরেও নড়ছিল। তো অনেক নড়ালাম, দেখো এখন আর নড়ছে না, কিন্তু একটু আগে নড়ছিল। তো এইদিকে এখন খাওয়া দাওয়া করবো। 2 রকম মাছের ঝোল হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো আমার জন্য কাঁচকলা আলু দিয়ে পাতলা করে একদম জ্যান্ত মাছের ঝোল, আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের মাম্মামের জন্য মাছের ঝোল, রুই মাছের ঝোল, ঠিক আছে? তো মেয়েকে এখান থেকে একটা মাছ দেবো এখন।
এই যে মেয়ে আই লাভ ইউ মাছ খাবে, ঠিক আছে। এই চাকার মাছকে মেয়ে কিন্তু আই লাভ ইউ মাছ বলে। তো যাই হোক, মেয়েকে এখন একটা চাকার মাছ দিলাম। দুপুরে কিন্তু জ্যান্ত মাছ দেবো, এখন রুই মাছটা খেতে চাইলো তাই দিলাম। আর মেয়েকে ঝোলও দেবো, কারণ ঝোল মানে ঝাল দিইনি আর কি, একটা না দুটো লঙ্কা দিয়েছিলাম যেন। তো খুব ঝাল এখন কম খাচ্ছি আমরা, তো একদম ঝাল কম দিয়েছি, মেয়েও খেতে পারবে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর এদিকে আমার মাছটাও তুলে নিই, একবারে তুলে নিয়ে তারপরে বসি। তো আমি এখন মুড়ো নেব, আর দুপুরবেলা লেজা খাবো, মেয়েকে এই মাছটা দেবো দুপুরবেলা, ঠিক আছে। তো আমি কাঁসার থালায় নিয়েছি, কারণ মেয়ে প্লেটে খাবে, মেয়ে এখন কাঁসার থালায় খেতে চায় না, এখন প্লেটে খেতে চায়। ওই যে আলাদা আলাদা ভাগ ভাগ করা রয়েছে, যে একটাই ঝোল দিই মাছ দিই, এমনিতেই ও খেতে চায় না। তো যেভাবেই খাক খাক, কটা ভাত খেলেই হলো, কিছুতেই খাওয়ানো যায় না কেন জানি না। তো খাওয়া দাওয়ার পরে আর এইদিকে মেয়ে হচ্ছে কী যেন বেশ খাচ্ছিল একটা, ও ডিম খাচ্ছিল অনেকটা পরে, এখন মানে 12:30 বাজে, মেয়েকে চান করালাম। আর এদিকে ডিমের কুসুমটা একবারে দিয়ে দিয়েছে, আর একবারে ডিমের কুসুম খেতে যে আমার যে কীরকম অবস্থা তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা ভাবো গলায় কীরকম আটকে যায়। তো মেয়ে কিন্তু সাদাটা খাচ্ছে, মেয়ে কুসুম খায় না। আর আমার এদিকে দেখো গলায় আটকে গেছে, আমি আর দম নিতে পারছি না, জানো তো। তো জলের বোতল খুঁজছিলাম, জলের বোতলটা খুঁজে পেলাম না। তো চলো গ্লাসে করে জল খাই, মানে খুব কষ্ট হচ্ছে, এখন গলায় আটকে গেছে। দেখো ফোনটা কোনো রকম এখানে রেখেছি। তো চলো জলটা খেয়ে এখন যেন একটু শান্তি হলো। বাবা, ডিমের কুসুম যে সবাই একটা করে ডিম কীভাবে খায় মুখের ভিতরে দিয়ে, আমি পারবো না, এটাই তার প্রমাণ। তো এখন চলে আসলাম সন্ধ্যাবেলা, মেয়ে এদিকে লিখছে, মেয়েকে লিখতে বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই মনে হয় বাজারে যাচ্ছিলো, হ্যাঁ তোমাদের দাদাভাই বাজারে যাবে, আসার সময় একবারে জল নিয়ে আসবে। আর মেয়েকে ওইদিকে আমি লিখাচ্ছি। তো চলো মেয়ে কীভাবে লেখে দেখো, মেয়ে কিন্তু খুব তাড়াতাড়ি লেখা শিখে গেছে। মনে হয় পড়তে দেওয়ার 10 দিন পরেই আমি খাতা পেন ধরিয়ে দিয়েছি। তো এখন ভালোই লেখা শিখে গেছে, আমি বলে বলে দিই যে এইটার পর এটা লেখো, এটার পর ওটা লেখো, ও কিন্তু বেশ লেখা শিখে গেছে ভালোই। তো এই মাছের খোপগুলোও দেখছি বাকি রেখে দিয়েছে, আমি ওইদিকে কী যেন একটা করছিলাম, তা ওকে বললাম তো একা একা লেখো, একা একাই লিখছিল। তো কিন্তু মাছের খোপগুলো বন্ধ দিয়ে দিয়েছে, সেগুলো এবার দেখিয়ে দিচ্ছি যে এটার পর এটা লেখো। তো দেখো মুখে বলে বলে কিন্তু লিখছিল। আর এদিকে যেহেতু টিভি চলছে তার জন্য সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। তো টিভিটাও এখন বন্ধ করে দেবো, বন্ধ করে মেয়েকে পড়িয়ে নিই। তারপরে এখন না ঘরে থাকা যায় না, আস্তে আস্তে যা গরম পড়ছে, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে হয় জানো তো, এত গরম। মেয়েকে পড়িয়ে রান্নাবান্না করে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি। তো চলো মেয়ে এদিকে এইটা একটু ভুল লিখেছে, একটু মুছে দিই। দেখো মোছা হয়ে গেছে, ও এখন একা একাই লিখবে, বলে বলে দেবো, একা একাই লিখে নেবে। এখন লিখছে দেখেছো। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো মেয়ে ওইদিকে লিখছিল, আর আমি সবজিওয়ালা এসেছিলো, সবজিওয়ালার কাছে চলে গেছিলাম। এই দেখো কী কী নিয়েছি সবজি, তোমাদেরকে দেখিয়ে দিই। বিট নিয়েছি, দুখানা বিট নিয়েছি, দুটো গাজর নিয়েছি, এই দেখো। আর নিয়েছি হচ্ছে পটল, তারাও চলে যাচ্ছে দেখেছো, গড়িয়ে চলে যাচ্ছে। আর এই যে দুটো পাতিলেবু নিয়েছি, দুটো পাতিলেবু নিয়েছি। আর নিয়েছি হচ্ছে পটল, 4টে পটল নিয়েছি, বেশি নিইনি, বেশি নিলে না পেকে যায়। যদি রোজ যেহেতু বাড়ির পরে আসে, তো তার জন্য অল্প অল্প করেই সবজি নিই, কিন্তু প্রত্যেক দিনই নিই। আর ওই একবারে নিয়ে শুকিয়ে যায়, ভালো লাগে না খেতে শুটকিগুলো, তার জন্য টাটকা টাটকা নিয়ে একবারে নিই। আর এই যে লাউ শাক দিয়ে কিন্তু পটলের পটল দিয়ে হবে রান্না। তো আরও একটা নতুন ভিডিও অ্যাড করে দিলাম, এর সাথে 3টে ভিডিও অ্যাড হয়ে গেল। তো এখানে সকালেই দেখো নুন চিনির জল করে নিচ্ছি, কারণ হচ্ছে ডাক্তার দেখাতে গেছিলাম, শরীরটা সত্যি খুবই খারাপ, ভিডিও দিতে পারছি না তোমাদেরকে, তাই 3 দিনের ভিডিও ছোট ছোট ভিডিও অ্যাড করে দিচ্ছি। আর এদিকে ভাত বসিয়েছি, আর মেয়ের জন্য একটু দুধ দিয়ে হচ্ছে ম্যাগি করে দিচ্ছি। আর এদিকে এই যে লাউ শাকটা আগের দিন রাতে কেটে রেখেছিলাম, লাউ শাক হবে, লাউ শাকের পাতা বাটা হবে, এদিকে পটল মটল কেটে রেখেছি। তো চলো আর কি হবে, এই দেখো এখানে স্যালাড কেটে নিয়েছি, আর কিছু হবে না, এখানে এতগুলো কাঁচা স্যালাড খেতে হবে। এর মধ্যে হচ্ছে শশাটা অ্যাড করবো, এখন শশাটা কাটা হয়নি। তো এই যে লাউ শাক হয়ে গেছে, লাউ পাতা বাটা হয়ে গেছে, এদিকে মেয়ের জন্য ভাত করেছি নরম করে, আর এটা আমাদের জন্য ভাত। তো এই খাওয়া দাওয়া। আর কেন তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, তার কারণ এই দেখো, একটা ভালো খবর একটা খারাপ খবর। ভালো খবরটা তোমরা নেক্সট ভিডিওতে পাবে, কেন ভিডিও দিতে পারছি না। আর খারাপ খবর হচ্ছে শরীরটা খারাপ। এই দেখো, ভাবতেই পারো দিদিভাই এখন রোজ কেন ভিডিও দেয় না, ঠিক আছে, রোজ না ভিডিও দেওয়ার কারণ বুঝতে পারছো, রোজ ভিডিও না দেওয়ার কারণ শরীর ভীষণ খারাপ। এই দেখো ওষুধ, এই দুটো সেমই লাগছে না, কিন্তু এটা ক্যাপসুল আর এটা টনিক।
তো এই হচ্ছে ভিডিও না দেওয়ার কারণ, এত ওষুধ খেতে হয়। কালকে পরশুদিন থেকে খাচ্ছি, আর এই দুটো কালকের থেকে খাচ্ছি। শরীরটা খুবই খারাপ, আজকে একটু ভালো লাগছে তাই ভিডিওটা করছি। আর এই দেখো জামা কাপড় দেখেছো, বিছানাটা গোছালাম সবে, এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর মেয়ে ওইদিকে খেলছে, দেখলেই তো। ঘুম ঘুম পাচ্ছে, 2টো বাজে। সকালে খাওয়া দাওয়া করে শুয়েই ছিলাম এতক্ষণ, মেয়েকে চান টান করেই শুয়েছিলাম। আর এদিকে এই যে বেসন গুলালাম, আর এই যে আলু দিয়ে পকোড়া বানাবো, আর এই মিষ্টি কুমড়ো দুটো ভাজবো, ঠিক আছে? তো চলো বানিয়ে নিই। এমা এরপর ওঠে না উপরে, গরম তেলের উপর পড়ে যাবে। সকালে তো ওই রান্না করেছি দেখলেই, বেশি কিছু রান্না করিও নি। আর এদিকে এখন কি করব ভাবছিলাম। তারপরে আলু দেখো একদম সরু সরু করে আলু কেটে একদম পকোড়া বানিয়ে নিচ্ছে এইদিকে। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে মেয়েকে পড়তে বসালাম। তো পরিয়ে টরিয়ে নিয়ে এখন এই যে মেয়েকে একটু এখানে ওটস হচ্ছে পেস্ট করে নিয়েছি, নিয়ে ডিম দিয়ে গাজর, বিট, শসা সব কিছু পেস্ট করে নিয়ে এখানে একটা মানে রুটির মতো করব, গোলা রুটির মতো করে পিস পিস করে কেটে দেবো, পিৎজার মতো করে। ও কিন্তু বেশ ভালো খাবে, কিন্তু যদি না কেটে দিই না তাহলে কিন্তু খাবে না, তাহলে ভাববে কি মনে হয় গোলা রুটি বা রুটি, তাহলে আর খাবে না। কিন্তু সুন্দর করে সাজিয়ে দিলে ও কিন্তু বেশ ভালো খাবে। তো চলো কিরমভাবে সাজিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখাই। এই দেখো কত সুন্দর পিৎজার মতো করে কেটে কেটে দিয়েছি, ওপর দিয়ে একটুখানি সস দিয়ে দিয়েছি। মেয়ে মানে এটা পেয়ে যে কতটা খুশি হয়েছে তোমরাই দেখে নাও। প্রথমে বলছে মা পিৎজা, তাই বলে দেখো মেয়ের মুখটা দেখো, দেখেছো? মেয়ে খুব খুশি হয়েছে। তো চলো মেয়ে এটা খেয়ে নিক, আর আমার জন্য কি করছে সেটাও তোমাদেরকে দেখায়। এই দেখো মেয়ে তো পিৎজা খেলো, আমি হচ্ছে একটা রোল বানিয়ে নিয়েছি, আর একটা মানে ডিম সেদ্ধটা কিন্তু পুরোটা কিন্তু বয়েল হয়নি, ঠিক আছে? তো উপর দিয়ে নুন ছিটিয়ে দিলাম। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো। খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।